হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রুহুল আমিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে আজকে মনটা অনেক খারাপ, দুঃখিত হয়েছি, কারণ আজ বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার সুপার 8 এর লাস্ট ম্যাচটি ছিল। কিন্তু আমাদের বাংলাদেশের দুঃখের বিষয় হলো ম্যাচটি অন্তত জিতার একটি ম্যাচ আমরা হেরে গেছি। নিজের কাছে আসলে অনেক খারাপ লাগতেছে। এত সুন্দর একটি ম্যাচ, এত ভালো একটি পারফরমেন্সের দল নিয়ে আমরা বাংলাদেশ একটি ম্যাচ আমরা হারলাম। আসলে এটা আমাদের কাছে একটা অনেক দুঃখের বিষয় এবং দুঃখজনক বিষয়। আসলে এই ম্যাচটা আমরা হারাটা কখনো কল্পনা করি নাই। 12 ওভারে 1 বলে আমরা সেমিফাইনাল যে জায়গায় নিশ্চিত হওয়ার কথা বা নিশ্চিত করার কথা, সে জায়গায় আমরা এই ম্যাচটি আমরা হেরে গিয়েছি। এজন্য আমরা আন্তরিকভাবে আসলে নিজে কন্ট্রোল করতে পারছি না। আসলে এরকম একটা দল নিয়ে আমরা বাঙালি আসলে কি করব বুঝতে পারতেছি না। আমরা একটা আবেগপ্রুত মানুষ, বাঙালি সব সময় আবেগে চলি। আসলে আবেগ দিয়ে জীবন চলে না। আমরা ক্রিকেট থেকে এত ভালোবাসি, যদি কোনো ক্রিকেটাররা বুঝতে পারতো যে তাদেরকে আমরা কতটুকু ভালোবাসি, তাহলে হয়তোবা তারা আমাদের এই ক্রিকেটটাকে এরকম ভাবে অবমাননা করতো না। কারণ আফগানিস্তানের মতো দল যদি বাংলাদেশের অনেক পরে এসে আইসিসি র্যাঙ্কিং এ থেকে তারা যদি সেমিফাইনাল খেলতে পারে, তাহলে আমরা বাঙালিরা 1999 সাল থেকে আইসিসি র্যাঙ্কিং পাওয়া একটি দল, আমরা কেন এখনো পর্যন্ত একটি সেমিফাইনাল খেলতে পারি না? আমাদের এই আবেগ কোথায় দেখাবো, কাকে দেখাবো, আসলে আমরা বুঝতে পারছি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমাদের একটা ভালো একটা জাতীয় দল, ভালো একটা ক্রিকেট দল আমাদেরকে যেন উপহার দেয়। বাংলাদেশের 18 কোটি মানুষ যে নিয়ে ক্রিকেটের প্রতি এত জনপ্রিয়তা একটা খেলা এবং আবেগ নিয়ে এই খেলাটা দেখে, আমরা সকলের প্রতি এবং যারা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের কাছে আকুল রিকোয়েস্ট, তারা যেন আমাদেরকে আমাদের বুক ভাঙা ক্ষতকে আমাদেরকে ভালো একটি সময় এবং ভালো একটি ক্রিকেট দিয়ে যেন আমরা ভালো একটা পর্যায়ে যেতে পারি, এরকম একটা পর্যায়ে যেন নিয়ে যাই। আমরা আসলে হতাশ, এরকম ক্রিকেট আমরা কখনো চাই না। আমরা বাঙালি, আমরা আবেগপ্রুত মানুষ, আমরা চাই ভালো একটা ক্রিকেট হোক। সকলের প্রতি আমার সকল আবেদন, আমাদের ক্রিকেট টিমকে যেন ভালো একটা কিছু উপহার আমাদের ক্রিকেট প্রেমীকে উপহার দেয়। সেটাই সব নির্বাচক বলেন, প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়ামন্ত্রী বলেন, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, তারা যেন আমাদেরকে ভালো একটা ক্রিকেট উপহার দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।